এই যে একটা ক্রেজ আছে দেখবেন অ্যান্টি এজিং, আমি বলি অ্যান্টি এজিং নয়, এজিংয়ের সাথে লড়বো না। আমি যদি এজিং প্রসেসকে নো বলতে পারি কেমন হয়? নো এজিং, কথাটা শুনতে মজার কিন্তু কথাটা খুব তাৎপর্যপূর্ণ। আমি এজিং প্রসেসকে না বলবো। যা দেখুন, বার্ধক্য তো সবার মধ্যেই আসবে, কিন্তু একটা সময়ের আগে আমাদের ত্বকের বার্ধক্য আসে, সেটাকে যদি আমরা আটকাতে পারি, তার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা আইটেমের কথা বলবো, সেগুলো কিন্তু মানতেই হবে। ত্বকের সমস্যা, যে কোনো সমস্যা ত্বকের, ইন্টারনালি ব্লাড পিউরিফিকেশন ট্রিটমেন্ট যদি আপনি না করেন, সারাদিনে একটা বাইরের খাবার খেয়ে ফেলছেন, একটা এগরোলও তো খাচ্ছেন, বা মাঝে মধ্যে আপনি তো বন্ধুদের সাথে বেরোলে একটু ফুচকা খান, একটু মলে যান, একটু ফ্রাইড খাবার খান, তো সেই টক্সিনগুলো তো আপনার শরীরে আসছে, যার এফেক্টে আপনার আন্ডার আই ডার্ক সার্কেল থেকে রিঙ্কেল, ফাইন লাইন্স, পিগমেন্টেশন, এগুলো কিন্তু স্কিনের মধ্যে ক্রমবর্ধমান একটা প্রসেস হয়ে দাঁড়াচ্ছে। তাহলে এটাকে আটকাবার জন্য, এটাকে যদি আপনি আটকাতে চান, তাহলে কিন্তু আপনাকে প্রথম ইন্টারনাল খাবার ওষুধ খেতে হবে। কারণ এক্সটার্নালি তো জানবেন, একটা নোনা ধরা দেয়ালে আপনি যত দামি রঙই লাগান না কেন, সে রঙটা স্থায়িত্ব থাকবে না। কিন্তু সে দেয়ালটাকে যদি আপনি প্লাস্টার ছাড়িয়ে নতুন করে প্লাস্টার করে তার উপর রং করেন, সেই রঙটা কিন্তু স্থায়িত্ব থাকবে। তার জন্য স্কিনে কিন্তু যা হোক কিছু ইউজ করে আপনি কিন্তু সর্বাঙ্গ সুন্দর হতে পারবেন না। আপনার স্কিনকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে, আপনার পায়ের নখ থেকে একদম মাথার চুল অবধি সুন্দর করে তোলার জন্য কিন্তু আপনাকে বিশেষ করে স্কিনের সমস্যাতে, হেয়ারের পাশাপাশি ইন্টারনালি খাবার ওষুধ খেতে হবে। আর দ্যাট ইজ লাবণ্য। পরম্পরা আয়ুর্বেদের লাবণ্য আজকে একটা রেভলিউশন সৃষ্টি করতে পেরেছে। ব্রণ র্যাশের সমস্যা থেকে আপ টু পিগমেন্টেশন। যদি কেউ গ্লো বলেন, গ্লো শব্দ সিনোনিমকে, দ্যাট ইজ গ্লো শব্দের সমার্থক শব্দ কি? দ্যাট ইজ লাবণ্য, পরম্পরা আয়ুর্বেদের লাবণ্য। পরম্পরা আয়ুর্বেদের লাবণ্য ইউজ করেছেন কিন্তু ত্বকে গ্লো আসেনি এমন সারা বাংলার মানুষের একজন বলতে পারবেন না। আমাদের লাবণ্য মোটামুটিভাবে 1 কোটি পিসের ওপর মানুষ সোল্ড আউট হয়েছে, কিন্তু একজনও বলতে পারবেন না আমি লাবণ্য ইউজ করেছি কিন্তু আমার ত্বকে গ্লো আসেনি। প্রত্যেকের মধ্যে লাবণ্য ইউজ করে ত্বকের গ্লো এসছে। এবং ভীষণ গুরুত্বপূর্ণ এটা, লাবণ্যের মধ্যে কিন্তু অ্যান্টি অ্যালার্জিক একটা প্রপার্টি রয়েছে। তার জন্য যাদের অ্যালার্জির সমস্যা আছে, সেখানেও কিন্তু লাবণ্য ভীষণ ভালো কাজ করে। এই লাবণ্য সমপরিমাণ জলের সাথে মিশিয়ে 2 চামচ পরিমাণ দিনে 4 বার যদি কেউ নেন, সকাল বিকেল দুপুর রাত্রির, লাবণ্য ডাস্ট, এ দুটো যদি রেগুলার বেসিসে কেউ নেন, এবং অতি অবশ্যই পাশাপাশি আমাদের নবতম সংযোজন লাবণ্য ক্যাপসুল, লাবণ্য ক্যাপসুল ফরম্যাটে এসে গেছে, যেটা লাবণ্য ডাস্ট, লাবণ্য লিকুইড এবং লাবণ্য ক্যাপসুল, এই 3টে যদি রেগুলারলি কেউ ইনটেক করেন, এই 3 মাস্কেটিয়ার্স, এখানে যদি রেগুলারলি কেউ ইউজ করেন, আমি বলতে পারি যে এটুকু দায়িত্ব নিয়ে আমি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে, যে ত্বকের গ্লো ফেরত আসাটা তার খালি সময়ের অপেক্ষা। যদি মনে করেন যে আমার মুখে ব্রণর দাগ আছে, আমার পিগমেন্টেশন আছে, আমার স্কিনের মধ্যে অকাল বার্ধক্য আসছে, আমার ত্বকের মধ্যে সেই ব্যাপারটা আর নেই, কেন ষষ্ঠীর দিন গিয়ে পার্লারে ভিড় করবেন? আপনি সময় থাকতে বুঝুন, আপনার ত্বককে ভালোবাসতে হবে। আর লাবণ্য এমন একটা মেডিসিন, আমি জানি পশ্চিমবঙ্গের পাহাড় থেকে সমুদ্র সবাই এক ডাকে লাবণ্যকে চেনে। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই লাবণ্য শব্দটা শুধুমাত্র আমাকে, ডক্টর দেবব্রত সেনকে ব্যবহারের জন্য আইপি অর্থাৎ ইন্টেলিজেন্সি প্রপার্টিজ অ্যাক্টে এই ট্রেডমার্ক আমার নিজের। লাবণ্য নামের দ্বিতীয় কোনো কিছু সারা ভারতবর্ষে কেউ করতে পারবে না। কারণ লাবণ্যর উপকারিতা সেই জায়গায় যেখানে আমি একে পুরোপুরি ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের মাধ্যমে এই লাবণ্য শব্দটাকে আমি আমার মধ্যে নিয়ে আসতে পেরেছি, আমার ব্র্যান্ডের মধ্যে। সুতরাং লাবণ্য এমন একটা গুরুত্বপূর্ণ স্কিনের ইন্টারনাল কেয়ারের মেডিসিন। এই লাবণ্য কিন্তু আপনাকে খেতে হবে, ব্রণ, র্যাশ, পিগমেন্টেশন যাই থাকুক না কেন আপনার।